আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসিয়ান, চলে আসলাম তোমাদের জন্য একটি স্পেশাল ক্লাস নিয়ে। আর এই টাইপ থেকে কিন্তু পরীক্ষাতে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। আজকে আমি তোমাদের পড়াবো বৃত্ত অধ্যায়ের এমসিকিউ, যেগুলো টপ এমসিকিউ। দেখো এখানে লেখা আছে টাইপ ভিত্তিক এমসিকিউ, আর এখানে আমরা শিখাবো হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করা। তো এর আগেও আমরা অনেকগুলো বেসিক ক্লাস করাইছি, তুমি করতে চাইলে এই নাম্বারে নক দিও। তো চলো এটা আমি তোমাদের বুঝাই দিব। এখানে বলা হয়েছে বহিস্থ বিন্দু হতে এর উপরে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, মানে বহিস্থ বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে। মানে হচ্ছে ভাই, এই যে দেখো এখানে হচ্ছে বহিস্থ বিন্দু হতে তুমি একটা অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য আঁকবা। এটা একটা তোমার এই যে বহিস্থ বিন্দু, এই হচ্ছে তোমার বহিস্থ বিন্দু। এই বহিস্থ থেকে তুমি স্পর্শকের যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটা নির্ণয় করবে। এই যে স্পর্শক বৃত্তকে স্পর্শ করছে, এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। তো এই টাইপের যদি কোনো কোশ্চেন আসে তাহলে তুমি কিভাবে সলভ করবা সেটা তোমাকে একদমই সহজে বুঝাই দিব। তুমি যেটা করবা, এক নাম্বার কথা হচ্ছে, এই যে সমীকরণটা দেয়া আছে এখানে তুমি পি স্কোয়ার কিউ স্কোয়ার টু জিপি প্লাস টু এফ কিউ প্লাস সি, মানে হচ্ছে এইখানে যে পি কিউ বিন্দু আছে এই পি কিউ বিন্দুটা জাস্ট তুমি এক্স ওয়াই এর স্থানে বসায় দিবা। পি কিউ বিন্দুকে তুমি এক্স ওয়াই এর স্থানে কি করবা, বসায় দিবা। ঠিক আছে, এখানে বসায় দিলে তুমি কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবা। একটা নাম্বার স্টেপ। আর দুই নাম্বারটা হচ্ছে, সমীকরণটা যদি আমাদের এইভাবে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এর উপরে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বললে আমরা যেটা করব, এখানে এক্স এর স্থানে পি বসাবো, মানে পি এর স্থানে এক্স এর স্থানে পি বসাবো, ওয়াই এর স্থানে কিউ বসাবো, আর এখানে যে এই স্কোয়ারটা আছে এটাকে মাইনাস আকারে লিখবো। এটাই হলো আমাদের সিস্টেম। সিস্টেমটা বুঝছো? কি করবো আমরা? চলো ম্যাথ করি, একদম ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে দেখো এখানে বলা আছে এত বিন্দু থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু জিরো বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। ভাই আমি জাস্ট একটা করে দিব, বাকিগুলো তুমি নিজেই করতে পারবা, মানে আমার তোমাকে শিখাইতে হবে না। তো এত বিন্দু হতে তোমাকে জাস্ট এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য অঙ্কন করতে হবে। এটা খুবই সহজ, জাস্ট এটা রুট দিয়ে দিবা এখানে। তারপরে তুমি কি করবে, এখানে এক্স এর স্থানে ওয়ান বসাবা আর ওয়াই এর স্থানে মাইনাস ওয়ান বসাবা। তো আমি জাস্ট এখানে এক্স এর স্থানে ওয়ান এর উপর স্কোয়ার বসাই দিলাম, প্লাস ওয়াই এর স্থানে মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার বসাই দিলাম। তারপর টু ইন্টু এক্স, এক্স মানে কত বলো তো, ওয়ান। এবং দেখো ভাইয়া, টু ইন্টু এখানে কি হবে, মাইনাস ওয়ান হবে, ওয়াই মানে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস সেভেন। এটা জাস্ট তুমি এখন যদি ক্যালকুলেশন করো তোমার একবারে অ্যান্সার চলে আসবে, মানে এত সহজে তুমি ম্যাথটা করতে পারবা। দেখো করে দিচ্ছি আমি। রুট দিবা, জাস্ট এখানে ওয়ান এর উপর স্কোয়ার আছে, ওয়ান এর উপর ভাই স্কোয়ার দিলে ওয়ানই থাকে, প্লাস আমি জাস্ট কষ্ট করে স্কোয়ার দিলাম না, এখানে তো ওয়ানই থাকবে। তারপরে তুমি নর্মাল দেখো এখানে লেখা আছে মাইনাস টু ইন্টু ওয়ান, মানে জাস্ট মাইনাস টু হবে। তোমার বেসিক এতটুকু আশা করি আছে। আর মাইনাস টু আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, তাহলে প্লাস এখানে হবে প্লাস টু, এবং ফাইনালি হবে তোমার হচ্ছে প্লাস সেভেন। যদি ইকুয়াল টু দি কত আসলো, থ্রি। তার মানে এইটার অ্যান্সার কত বলো তো, থ্রি হবে, ডি নাম্বারটা। দেখছো কত সহজ, একদম পানি পানি এমসিকিউ, বুঝছো ব্যাপারটা? এরপরে দেখো টু কমা জিরো বিন্দু হতে এত বৃত্তের উপরে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা যদি আমার করে দেয়া লাগে তাহলে তো লজ্জার কথা। সো এটা তুমি নিজে করো, করে ফেলো। ঠিক আছে, পরবর্তীটা দেখো, এত বিন্দু হতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু জিরো বৃত্তের উপরে অঙ্কিত স্পর্শের দৈর্ঘ্য কোনটি? অলরেডি তোমার পারার কথা, জাস্ট এখানে মানগুলো বসায় দিবা, তাহলে কি হবে, তোমার অ্যান্সারটা দৌড়ায় তোমার কাছে চলে আসবে। তো করে ফেলো এটা। তো আশা করি তুমি এটা নিজ থেকেই করতে পারবা। পরবর্তীটা দেখো, এত বিন্দু হতে সেম একটা কোশ্চেন দেখো ভাইয়া, আরো একটা সেম কোশ্চেন দেখো, এই যে এত বিন্দু হতে এত বৃত্তের উপরে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। আই হোপ এটা আমার তোমাদেরকে করে দিতে হবে না। করে দিতে হবে কি বলো তো, এটা তুমি নিজেই করে ফেলবা। ঠিক আছে, এটা তুমি নিজেই করে ফেলবা। ওকে। তারপরে দেখো পরবর্তীটা হচ্ছে, এত বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত একক? এটা আমি জাস্ট মনে হচ্ছে অপশনই লিখি নাই। অপশন লিখি নাই কোনটা, আচ্ছা এইটা। আগেরটা তোমরা নিজেরা করে ফেলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থ্রি এক্স। তো এটার জন্য আসলে আমি সমীকরণ লিখি নাই, বৃত্তের তো সমীকরণটা লিখে দিচ্ছি এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বারো এক্স প্লাস থার্টি লেখা আছে। তুমি যেটা করবে সবগুলোকে একদিকে পার করে নিয়ে আসবা, তাহলে হয়ে যাবে। তারপরে কি করবা, এই যে ওয়ান আর মাইনাস ওয়ান রুট পাওয়ার দিয়ে জাস্ট ফার্স্টেরটার মতো করে বসায় দাও, এটাও হয়ে যাবে। তো দেখো টাইপ ভিত্তিক এমসিকিউ শিখলে আসলে অনেক মজা। এটা দেখো দিনাজপুর বোর্ড 23 সালে আসছিল, এত বিন্দু হতে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। ভাই এটা কি আমার করে দিতে হবে? একদমই না। এরপরে দেখো আমরা ভার্সিটিতে আসা কোশ্চেন গুলো কিন্তু সলভ করে ফেলবো জাস্ট এই বেসিকের উপরে। টু কমা থ্রি বিন্দু থেকে
বৃত্তীয় অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। ভাই এটা আমি আসলে করে দিব না। তুমি জাস্ট 2 আর 3 এখানে বসায় দাও। অ্যান্সার চলে আসবে। কারণ এগুলো করে জাস্ট টাইম নষ্ট করার কোনো দরকারই নাই। এত বিন্দু হতে এত বৃত্তের উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। ভাই এইটাও কিন্তু আমি করে দিব না। ডু ইয়োরসেলফ মানে তুমি নিজে এটা করো। আশা করি তুমি এটা নিজেই করতে পারবা। আর যদি না পারো তখন তো আমি আছি, তাই না? তখন অবশ্যই তোমাকে এটা বুঝাই দিব ইনশাআল্লাহ। তো আশা করি তুমি এই টাইপটা অলরেডি বুঝে গেছো। আর এই টাইপের যেটা লাস্ট কোশ্চেন কিন্তু ভাই এটা কিন্তু বুয়েটে আসা। এটা কিন্তু বুয়েট ভর্তি পরীক্ষাতে আসছিল। তো এটাও তুমি করে ফেলো। সো তোমার জন্য অনেকগুলা প্র্যাকটিস থাকলো। প্রত্যেকটা করে জমা দিয়ে দাও।